4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল নির্মাণে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানা সহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের 16,12,50,000 টাকার ফিক্সড ডিপোজিট জব্দ করার আদেশ দিয়েছে আদালত। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয়ভাবে ঢাকা সহ সারা দেশে মুজিব বর্ষ পালন করে। এতে ব্যয় করা হয় 4,000 কোটি টাকা। সারা দেশে নির্মাণ করা হয় শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল। মুজিব বর্ষ পালনের নামে শেখ হাসিনা, শেখ রেহানা ও তার পরিবারের সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাপক আর্থিক দুর্নীতি করেছে বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অনুসন্ধান চলমান রয়েছে। এই সংক্রান্তে গঠিত অনুসন্ধান দল অনুসন্ধান সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহ করছেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ, শেখ রেহানার স্বার্থ সংশ্লিষ্ট শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এদিকে দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। পরে তারা সাংবাদিকদের বলেন, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ জমা দিয়েছেন তারা। এগুলো হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল, জানা যাবে, মিডিয়াতে আসবে। এই দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করুক। এছাড়া 2 কোটি টাকার অবৈধ সম্পদ ও 180 কোটি টাকা সন্দেহভাজন লেনদেনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ ও তার স্ত্রীর নামে 2টি মামলা করেছে দুদক। আতিকা রহমান, RTV, ঢাকা।